আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা আজকের পড়া শুরু করব। গতদিন আমাদের যেটা ছিল, আচ্ছা আরো অনেকেই জয়েন করছে না। আচ্ছা, আমরা টাইমটা তো আসলে সবার সুবিধার জন্য আধা ঘন্টা লেট করে 9:30টায় শুরু করছি। তারপরেও যদি এরকম হয় আসলে খুব সমস্যা। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করছি। কারোর জন্য আর আসলে এখন ওয়েট করা সম্ভব না। আচ্ছা, তো যে কথা বলছিলাম যে গতদিন আমি আপনাদেরকে পড়িয়েছিলাম জেড টেবিল, মানে সরি, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের এই ম্যাথ গুলো আপনাদেরকে করিয়েছিলাম। যে মিন যদি 80 থাকে, সিগমা যদি 10 থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আসলে কিভাবে আমরা বের করি। আমরা মিনের সাথে মিন প্লাস, আচ্ছা, মিন প্লাস 1 সিগমা, মিন প্লাস 2 সিগমা, মিন প্লাস 3 সিগমা, এইদিকে পজিটিভ আলফা। আর বাম দিকে হলে মিন -1 সিগমা, মিন -2 সিগমা, মিন-3 সিগমা, এটা নেগেটিভ সিগমা। এইভাবে করে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাই, এটা আসলে কার মান? এটা এক্স এর মান। পাওয়ার পরে আমরা কি করছিলাম? আমরা যেমন লেস দেন 80, হ্যাঁ, মোর দেন 80, বিভিন্ন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটার মধ্যে যে কোনো ভ্যালু চাইলে আমরা বের করে দিতে পারছিলাম। ঠিক আছে, কিন্তু আজকে আমরা পড়বো এটার এক্সেপশন। ঠিক আছে, আজকে মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা। আপনারা জাস্ট এই জায়গাটা 1 মিনিট একটু রিভাইজ করেন। 1 মিনিটের মধ্যেই আমি এক্সেপশন শুরু করব। জাস্ট এই জায়গাটা আপনারা একটু চোখ বুলিয়ে নেন 1 মিনিট। আচ্ছা, তো গতদিন যে আমি আসলে এই বেসিক জায়গাটা আলোচনা করেছিলাম, যে বেসিক জায়গাগুলো ছবি দিয়েছিলাম, সেইখানে কি আসলে কারো কোনো প্রবলেম আছে? এটা আগে আমাকে একটু শেয়ার করেন, হ্যাঁ। আরো কয়েকজন জয়েন করেনি। তো যাই হোক, আমরা আমাদের মতো করে শুরু করব। আপনারা জাস্ট আগে আমাকে এটা ইনফর্ম করেন, গতদিন যেটুকু আলোচনা করেছিলাম সেইটুকু আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার আছে এবং প্র্যাকটিসটা ঠিকঠাক হয়েছে, এটা আমাকে বলেন। ডালিম ভাই, কি অবস্থা একটু বলেন তো। জি ভাই, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আগাতে পারবো। ফারহানের কি অবস্থা, ফারহান? ভাই ক্লিয়ার আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো খবর। মেহেদী হাসান ভাই, আপনি একটু বলেন তো। ভাই আমি বুঝছি, আমি প্র্যাকটিসও করছি ওটুকু আমি যেরকম পড়াইছেন। ভালো, আমি আলহামদুলিল্লাহ। মতো ক্লিয়ার। আচ্ছা, ওইটা ক্লিয়ার হলে আজকে ক্লিয়ার হয়ে যাবেন এবং আমাদের চ্যাপ্টার কভার হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর জি। আমাদের ইসমাইল ভাই সময় পেয়েছিলেন? ইসমাইল ভাই আছেন? আচ্ছা, ওনাকে পেতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এই যে নাসিম ভাই তো মনে হয় ল্যাপটপে কথা বলতে একটু সমস্যা হয়। এই টপিক যে গতদিন আলোচনা করেছিলাম সেই পর্যন্ত কি কনসেপ্ট আপনাদের একদম ক্লিয়ার আছে, না কি অবস্থা একটু বলেন তো নাসিম ভাই। আচ্ছা, হ্যাঁ উনি ভাই, ল্যাপটপ। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আমাদের এই যে নতুন আপু ছিলেন, আহ, আপুর কি অবস্থা একটু বলেন তো। জি ভাইয়া, যতটুকু বুঝাইছেন বুঝতে পারছি। যদিও প্র্যাকটিস আ- করা হয় নাই, কিন্তু আমি বুঝতে পারছি ভালোভাবে। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের একদম ভেরি বেসিক জায়গা। ওইটা যার আচ্ছা। স্ট্রং থাকবে সে এখন সামনে হুম। আরো
পুরাটা ধরে ফেলতে পারবে। হ্যাঁ, ওইটা হলো জি ধরেন জি। নর্মাল ডিস্ট্রিবিউশনের 25%, একদম বেসিক। ওইটার আচ্ছা, উপর ভিত্তি করে এখন পরে 75% হবে। মানে আজকে আমরা এই টপিকটাকে শেষ করব ইনশাল্লাহ। তো আপনারা জাস্ট একটু আচ্ছা, মনোযোগ এখানে দেন। যে বেসিক মানে এটা তো স্ট্যাটিস্টিক্স তো, আমাদের ভার্সিটি তো 100 মার্কের স্ট্যাটিস্টিক্স ছিল, কিন্তু তারপর আমাকে মানে ওয়েভার কেন দিচ্ছে না বুঝলাম না। মানে ওয়েভার না, সরি, এক্সাম্পশন, মানে এটা তো পড়ছি আমরা। জি জি, আসলে আমি আপনাকে বলি কি, ওই পড়া আর এই পড়ার মধ্যে মনে হয় একটু ডিফারেন্স আছে, আপনি একটু দেখবেন। মানে জি, ওখানে যা এটা তো পড়ায় মাত্র, হ্যাঁ। মানে ওনাদের আসলে ইউনিভার্সিটিতে যে পড়ানোটা হয়, ওদের যেখানে শেষ হয় এখানে শুরু হয় ওখান থেকে। হ্যাঁ, তো আচ্ছা এটা হচ্ছে একটা ইস্যু আর কি। অনেক কিছু নতুন আপনি এখানে শিখবেন, বা যেটা ইউনিভার্সিটিতে স্কিপ করে গেলে হয়, এখানে আচ্ছা। স্কিপ করার চান্স নাই। মানে এটার প্র্যাকটিক্যাল ইউজটা অনেক বেশি। এই যে আপনি এই সাবজেক্টটা পড়বেন না, এই সাবজেক্টটার যতগুলো পার্ট শিখবেন পরের লেভেলে, মানে যখন এটা পাস করবেন পরের সাবজেক্ট গুলোতে, এটার অনেক প্রয়োগ আছে। এই প্রয়োগগুলো আপনি যদি না পারেন, তো পরের সাবজেক্ট গুলো সবগুলোতে আটকায় থেকে যাবেন। মানে বুঝতে খুবই একটা সিরিয়াস ইস্যু। ঠিক আছে, তো জি আপনি জি। একটু এর ধৈর্য একটা ধরে পড়তো পড়েন। ইকোনমিক্স, আর আমার মনে হয় ইকোনমিক্স না থাকলে হয়তো এবার দেয় না। এর একটা পড়তো সেটাও না, ইকোনমিক্স, ওনারা আসলে অনেক কিছু দেখে ইকোনমিক্স তো বলি, অনেক। সরি, বিজনেস ম্যাথ, সরি বিজনেস ম্যাথ একটা। ওনারা আসলে অনেক ক্রাইটেরিয়া চেক করে। তো তো আমার মনে হয় যে ওয়েভার যারা পান নাই তারা সৌভাগ্যবান, তারা একটু শিখবেন এবং সামনে আরাম পাবেন। আর যারা ওয়েভার পেয়ে যায়, এরা আসলে আগাতে পারে না সামনে, যে একবারে মানে তো যারা মহাসাগরে পড়ে। ওয়েবার পায় না তাদের জন্য তো ওরা এমন কোন পলিসি নেয় না যে একটু কোয়েশ্চেনটা একটু সলভ করি বা কোয়েশ্চেনটা একটু ইজি করি, যাতে যারা কষ্ট করে পরীক্ষা দেয় তাদের জন্য জি, সুবিধা হয়, কিন্তু সেটা তো করে না আমার আসলে যতটুকু মানে অ্যানালাইসিস। এইটা তো তারা কখনোই করে না ভাই। আসলে এইটা আপনাকে নিজ দায়িত্বেই শিখতে হবে। হ্যাঁ, তো আপনারা একটু ধৈর্য ধরেন। এটা তাদের কাছে আশা করলে আসলে আশাই হবে, বাস্তবে কোনো তার ইয়া পাবেন না। তো ডালিম ভাইয়ের কথাটা ঠিক আছে। আচ্ছা, অনেকেই জয়েন করেছে, আমরা এখন ক্লাসটাকে সামনে কন্টিনিউ করি। তো আপনারা একটু বেসিক ভালো করে বোঝার চেষ্টা করেন। এই সাবজেক্টের সাথে অনেক সাবজেক্টের খুব ইন্টার কারেকশন আছে। এইটা আপনারা ভালো মতো বুঝলে উপরের লেভেলে উঠে আপনি পড়াশোনাটা খুব ইজিয়ার হবে। আর যারা এইটা বুঝতে পারবেন না, তারা কিন্তু উপরে দিয়ে আবার এগুলোই পড়তে হবে, সুতরাং বেজায় ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, তো আমি বলি, দেখেন, এটা আমাদের সবার তো তাইলে মনে আছে, মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে মিন। মিডিয়ান মোড সমান হয় নর্মাল ডিস্ট্রিবিউশনে। মিন থেকে আমার ডান দিকে হলো পজিটিভ সিগমা, বাম দিকে হচ্ছে নেগেটিভ সিগমা। ডান দিকে আমি যখন যাব, মিনের সাথে 1 সিগমা করে যোগ হবে। সিগমা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন প্লাস 1 সিগমা, মিন প্লাস 2 সিগমা, মিন প্লাস 3 সিগমা। বামে যখন যাব, মিন -1 সিগমা, মিন -2 সিগমা, মিন -3 সিগমা। আর মিন আর সিগমা এই দুইটা হচ্ছে মানে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের পরিচায়ক। এই দুইটা সবসময় গিভেন থাকবে। এই দুইটা আপনারা দিয়ে এই মানটা সবসময় বের করবেন, এক্স এর মানটা। এই দুইটা সবসময় কোশ্চেনে গিভেন থাকবে, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে এই দুইটা দিয়ে আপনারা এক্স এর ভ্যালুটা বের করবেন। ঠিক আছে, এক্স কি? এক্স হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এটা আমাদের নর্মাল একটা ইস্যু। এই 7টা পয়েন্টের মধ্যে, যেমন ধরেন মান আছে 80, 90, 100, 110, 70, 60, 50, এর মধ্যে কোনো মান যদি বলে, অনায়াসে আপনারা চিত্রের মাধ্যমে বের করে দিতে পারবেন। যেমন এখানে বলেছে লেস দেন, এক্স ইজ লেস দেন 80, 80 ছোট। লেস দেন মানে বাম পাশ। যদি বলে মোর দেন, ডান পাশ। যদি বলে যে 90 এর ছোট, তাহলে 90 থেকে বামে। যদি বলে 90 এর বড়, তাহলে 90 থেকে ডানে। এভাবে এই 7টা মান যদি আপনাদেরকে গিভেন থাকে, আপনারা বের করে ফেলতে পারবেন। এখন আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব এক্সেপশনে। ঠিক আছে, আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব এক্সেপশনে, জেড টেবিলে। জেড টেবিল কি, কেন হয়, কখন আসে, সেইটা আজকে আমরা শিখার চেষ্টা করব। ঠিক আছে, তো সাপোজ ধরেন আমাদের এইটাই একটা চিত্র আছে। এখানে আপনার মিন আছে হচ্ছে 50, সিগমা আছে 10। তাহলে 50, 50-এর সাথে 10 যোগ করলে 60, 60-এর সাথে 10 যোগ করলে 70, 70-এর সাথে 10 যোগ করলে 80। এদিকে 50 থেকে, মানে ওই যে সূত্র যেটা আমরা একটু আগে শিখলাম, সেই সূত্রের মাধ্যমে আপনারা সেম নিয়মে করবেন।
তাহলে এখানে হবে 40, এখানে 30, এখানে 20। এখন আমাকে যদি বলে যে সাপোজ বললো কোশ্চিনে যে এক্স ইজ লেস দেন 70, 70-এর ছোট, তাহলে 70 থেকে আমি বাম পাশটা নিয়ে নিব, তাই না? এটা তো কোনো ব্যাপার না। কিন্তু কোশ্চিনে যদি বলে এক্স ইজ লেস দেন 72, 72, 72 যদি বলে, 72 এর কি মান আপনার জানা আছে? জানা নাই। 72 এর মান যখন আপনার জানা নাই, তখন আপনি ডাইরেক্টলি ইম্পসিবল সলভ করা। মানে বাট কোশ্চিন যখন প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 72, যা ডাইরেক্টলি সলভ করা ইম্পসিবল। এটা ডাইরেক্টলি আপনি সলভ করতে পারবেন না, কারণ আপনার কাছে মান আছে কার? 70-এর আছে, 80-এর আছে, 72-এর নাই বা 75-এর নাই, একটা কথার কথা। তাহলে 72-এর যখন মান চাইবে তখন আমরা কি করব? এটা এভাবে ডাইরেক্টলি বের করা ইম্পসিবল, কারণ আমার তো মান জানা আছে 70-এর ঘরে, 70-এর ঘরের মান আমি পারবো, 80-এর ঘরের মান পারবো, 60-এর ঘরের মান পারবো, 50-এর পারবো, 40-এর পারবো, 30-এর পারবো, 20-এর পারবো, বাট আমাকে তো চেয়েছে 72। তাহলে 72 আমি কিভাবে বের করবো? এটা ডাইরেক্টলি যেভাবে আমরা এক্স এর মান বের করতাম, এটা বের করাটা একদম ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশনের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে জেড ইজ ইকাল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। মিউ আর সিগমা এই দুইটা কি? এই দুইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের দুইটা পরিচায়ক, এই দুইটা সবসময় থাকবে। তাহলে ফর্মুলা কি? জেড ইজ ইকাল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন যখন করা হয় তখন 0 আর 1 ধরা হয় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনকে। আচ্ছা, এইটা কেমন এখন আমরা সেটা শিখবো। মিনটাকে সব সময় আমরা ধরবো 0, ঠিক আছে? আর এর সাথে যে আমাদের সিগমা হয় সেটাকে 1 ধরবো। তাহলে 0-র সাথে যদি 1 যোগ করি 1, এর সাথে যদি আবার 1 যোগ করি 2, এর সাথে যদি আবার 1 যোগ করি 3। আর এদিকে কি হয়? 0-র সাথে থেকে যদি 1 বিয়োগ করি তাহলে -1, 0-র থেকে যদি 2 বিয়োগ করি, মানে -1 থেকে যদি -1 1 বিয়োগ করি -2, -2 থেকে যদি -1 বিয়োগ করি -3। ঠিক আছে, তার মানে জেড, এটা কিন্তু এক্স এর মান যেটা আমরা বের করেছি, ঠিক আছে? কিন্তু জেড এর মানটা অলওয়েজ এইটাই হবে। কি হবে? মিউ হবে 0, এদিকে 1 2 3, এদিকে -1 -2 -3। ঠিক আছে, এইটা অলওয়েজ হবে জেড এর মান। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে জেড এর মান অলওয়েজ কি হবে? 0, ডান দিকে হবে পজিটিভ মান 1 2 3, আর এদিকে হবে -1 -2 -3। এটা হলো জেড এর মান, ঠিক আছে? তো এইটা হওয়ার পরে আমরা আসলে কিভাবে এই যে 72-এর মান জানতে চেয়েছে, এক্স ইজ লেস দেন 72, এটা কিভাবে বের করব? আচ্ছা, জেড এর মান জেড ইজ ইকাল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটা ফর্মুলা একটু আগে আমরা জানলাম। তাহলে এক্স কত? এক্স হচ্ছে 72, এই যে দেখেন 72, মাইনাস মিন কত আমার 50, সিগমা কত 10, তাহলে 22/10 ইজ ইকাল টু 2.2। তার মানে এইখানে জেড এর মান যখন আমরা আনছি এটা হবে 2.2, ঠিক আছে? 2.2। তাহলে এই যে 2.2, এইটার ভ্যালু কত সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখেন এইখানে এই অর্ধেকটা হচ্ছে 50%। ওকে, এই 50%-এর সাথে 0 থেকে 2.2 এর মানটা কত? 0 থেকে 2.2 এর মান হচ্ছে 48.61 ফ্রম জেড টেবিল, এটার একটা টেবিল আছে। তাহলে আমি 48.62 50%-এর সাথে, এই 50%-এর সাথে যোগ দিলে আমি পেয়ে যাব 0, মানে 98.61%। ওকে, পার্সেন্টেজে দিলে এটা, আর যদি সংখ্যায় দিই তাহলে 100 দ্বারা ভাগ দিলে যা হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যে টেবিলে যে ভ্যালু দেয় তা মিন থেকে শুরু হয়, মানে এটা হলো সেন্টার মিউ। ঠিক আছে, এখন এই চিত্রটা, এই অঙ্কটা আমি আপনাদেরকে এই যে বললাম, আমি শিওর যে আপনারা কিছুটা বুঝেছেন, পুরোটা বুঝেন নাই। তো আপনাদের বুঝার জন্য পুরোটা আমি গ্রাফ করে সুন্দর করে অঙ্কটা আপনাদেরকে বুঝাই দিব, কারণ এইটা যে বুঝে যাবে একরকম নর্মাল ডিস্ট্রিবিউশন তার কমপ্লিট হয়ে যাবে, সে যে কোনো ম্যাথ আশা করা যায় নিজে নিজে করতে পারবে। আচ্ছা,
তাহলে এখন আমরা এটা শুরু করব। আমি একদম শুরু থেকে ম্যাথটা করব, যাতে করে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন এইখানে কোনো যেন কনসেপ্টে কারো কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? আপনারা জাস্ট এখানে মনোযোগ দিবেন। আমাদের 20 মিনিটের মতো টাইম আছে, ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আমরা কভার করে নিতে পারবো। আচ্ছা, এখন সাপোজ এটা আমরা একটা আঁকলাম, আঁকার পরে এই আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চিন কি গিভেন আছে? কোশ্চিনে গিভেন আছে মিন মিউ ইজিক্যাল টু 50, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজিক্যাল টু 10। ওকে, এটা আমাদের কোশ্চিনে গিভেন আছে। তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে মিন, এটা হচ্ছে মিন প্লাস 1 সিগমা, মিন প্লাস 2 সিগমা, মিন প্লাস 3 সিগমা। এটা হলো পজিটিভ আলফা, এটা হলো নেগেটিভ আলফা। এটা হচ্ছে মিন মাইনাস 1 সিগমা, মিন মাইনাস 2 সিগমা, মিন মাইনাস 3 সিগমা। এই হচ্ছে আমাদের মূল গ্রাফটা। এবার আপনারা দেখেন মিন কত? মিন হচ্ছে 50। তাহলে এখানে হচ্ছে 50 যোগ 10 60, এখানে হচ্ছে 50 যোগ 20, এখানে হচ্ছে 50 যোগ 30। ওকে, আর এখানে হচ্ছে 50 মাইনাস 10, এখানে কত হচ্ছে 50 মাইনাস 20, 50 মাইনাস 30। তাহলে এখন আমরা টোটাল মানটা কত পাচ্ছি? 50, এখানে হচ্ছে 60, 70, 80। ওকে, এখানে 40, 30, 20। এইটা আমরা কার ভ্যালু পাচ্ছি? এটা আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি। এক্স কি? এক্স হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, এক্স এক্স এর ভ্যালু এটা আমরা পাচ্ছি। এখন কোশ্চিনে আমাকে কি বলছে সেইটা আমাদেরকে আগে জানতে হবে। কোশ্চিনে বলছে যে প্রবাবিলিটি এক্স ইজ লেস দেন 72। প্রবাবিলিটি, আচ্ছা রিকোয়ারমেন্ট লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে তো লেখা যাবে না, এখানে লিখি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট হচ্ছে প্রবাবিলিটি, এখানে এক্স ইজ লেস দেন 72। আচ্ছা, প্রবাবিলিটি এক্স ইজ লেস দেন 72 কথাটা আপনাদের সুবিধার জন্য আমি একটু লিখে দিই। পি ফর প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 72। এই কথাটা মিনিং হচ্ছে এটা, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 72।